হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের সকালটা একটু অন্যরকম। তো কেন অন্যরকম সেটাই বলছি। সকাল সকাল তোমাদেরকে মিষ্টির দোকান দেখাচ্ছি, মন্দির দেখাচ্ছি। কেন জানো? আমি এসেছি মন্দিরে, আর আমার হাজব্যান্ড গিয়েছে মিষ্টির দোকান। কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন, সেটা থাম্বনেলস আর টাইটেল দেখে বুঝে গিয়েছো। ও গিয়েছে আমার ফেভারিট সমস্ত মিষ্টি কিনতে, যাতে আমার জন্মদিনে আমি খেতে পারি ভালো ভালো করে। তারপর শিবু বাবার মন্দিরে এসে শিবু বাবার কাছে প্রণাম নিয়ে নিলাম। কারণ আমার জন্মদিন আসুক আর অন্য কোনো দিন আসুক, কতজন মানুষ আছে যে যারা আমাকে কখনোই পছন্দ করে না, তো তাদের কথা এই দিনটাতে আমি তুলব না। তারপর নিজের নামে প্রণাম সেরে নিলাম ওইখানে, আর পুজোও দিয়ে নিলাম নিজের নামে। তো মায়ের মন্দিরেও এলাম, মা বলেছিল ওখানে পুজো দিয়ে দিতে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার বোন গিয়ে পুজো দিয়ে এলাম। আর তারপর পুজো দিয়ে বেরিয়ে এলাম। শিবু বাবার মন্দিরেও আমাকে সিঁদুর দিয়েছে, আর আমি আমার বরকে একটু ভেঙাচ্ছিলাম। তারপর সাইকেলে চড়ে বাড়ির দিকে রওনা দিলাম। বেলা অনেকটাই হয়ে গেছে, মা এখনও খায়নি। প্রত্যেকবারেই মাকে বলি খেয়ে নিতে, কারণ আমার সমস্ত কিছু করে আসতে প্রায় 11টাই বেজে যায়। তারপর দেখো বৃষ্টি হয়ে গেছে, আর বাড়িতে কীরকম কাদা, ভেতরে ঢুকবো। তারপর এসে দেখো সারপ্রাইজ, এসে দেখো কী করছে বাপি বলো তো। আমি তো দেখেই অবাক, পাপি এর আগেও পায়েস রান্না করেছে, কিন্তু আজকে দেখলাম মা করেনি। মা প্রত্যেকবারে প্রায় করে, কিন্তু এবারে করছে বাপি। তো তারপর রেডি হয়ে গেলাম। আমার হাজব্যান্ড আমাকে এই নাইটিটা কিনে দিয়েছে, আর যেহেতু অনেক রকম জামা টামা আছে সেই জন্য, আর শরীরটাও ভালো নেই, তাই এই নাইটিটাই নিয়েছি। আর তারপর দেখো আমার বর কিনে আনছিল এই 3-4 রকমের মিষ্টি, যেটা আমার ফেভারিট। আর আমার বোন ওই আইসক্রিমটা বানিয়েছিল, ও কালো জাম, সরি পান্তুয়া, গোল্লা আর ক্ষীরমালাই। তারপর মা সাজিয়েছিল ধান দুর্ব, ফুল মালা, আর যেরকম থাকে ফোঁটা দেওয়ার জন্য মালা, ঘুমসি। তারপর বাপি পায়েস বাটিটা এগিয়ে দিল, বাপির পায়েস কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর বোন সমস্ত কাটাকুটি করে ওই প্লেটটা রেডি করে দিয়েছিল। তারপর মাও তো সকাল থেকে খায়নি, তাই জন্য মাকে বললাম তাড়াতাড়ি ফোঁটা দিয়ে দিতে। আর আমরা এখানে বসে বসে একটু সেলফি নিচ্ছিলাম। তো আমার জন্মদিনে সবাই আশীর্বাদ করো যাতে দুষ্টের দমন হয় আর আমার ভালো হয়। তো সবাই তোমরাও ভালো থেকো, ঈশ্বরের কাছে এটুকুই চাইবো। তো প্রত্যেক বছরের ন্যায় মা এবছরও আমাকে ফোঁটা দিয়ে দিল, দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিল, মালা ঘুমসি দিয়ে। তারপর কাকিমা, জেঠিমা ওরাও এসেছিল। আমরা প্রত্যেকবারের জন্মদিন যেভাবে সেলিব্রেশন হয় এর আগের বারেও দেখেছো। তারপর মায়ের আশীর্বাদে কমপ্লিট হলো। সারা জীবন মা যেন আমাকে এভাবেই আশীর্বাদ করে। মা তো মাই হয় না, আর মায়ের বিকল্প কেউ হয় না। প্রত্যেক বছর এই দিনটাকে আশা করি, যাতে আমি যতদিন বেঁচে থাকবো যেন আমার মাও ততদিন আমাকে এইভাবেই ফোঁটা দিতে পারে, আর মা যেন ভালো থাকে এই কামনাই করব আমি আমার জন্মদিনে। কারণ চাওয়ার মধ্যে আমার মা বাপি, আমার ভাই বোন, আমার হাজব্যান্ড ছাড়া ভালোবাসার কেউ নেই। তো আমার হাজব্যান্ডের মনটা একটু খারাপ, কারণ কালকে প্রচণ্ড আমার শরীরটা খারাপ করেছিল, জ্বর হয়েছিল সেই জন্য। আর জ্বরের জন্মদিনের আগের দিন যেহেতু এরকম হয়েছিল সেই জন্য ওর মনটা খারাপ ছিল। তারপর আমার জন্মদিনের সেলিব্রেশন দেখে ওর মনটা ভালো হয়ে গেল। তারপরে আমাকে মা খাইয়ে দিচ্ছে ফোঁটা দেওয়ার পর। আর রাত্রিবেলা আছে একটা সারপ্রাইজ, যদিও আমি জানতাম না। তারপর আমার বর রেখেছে সারপ্রাইজ। তো সারপ্রাইজটা কি তোমরা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো জন্মদিনের মোস্ট ফেভারিট যেটা, সেটা হচ্ছে পায়েস। তো পায়েসটা বাপি রান্না করেছে, এটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে। আর তারপর হয়েছে কি, পায়েসটা ছিল গরম, সেই জন্য আমার জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ছ্যাঁকা লেগেছিলো, সেই জন্য এরকম করছিলাম। তো পায়েসটা খুব সুন্দর হয়েছে। আর আমার হাজব্যান্ড আমাকে আমার জন্য কী কী করলো বলো তো, অনেক কিছু করেছে। তো সেটা আছে রাত্রের ধামাকা। আর এখন মোটামুটি এরকম করেই চলবে। আর আমাদের বাঙালি মতে যেহেতু জন্মদিন পালন হয়, তো সেটাই আমি বেশি ভালোবাসি, বাঙালি মতে আমার ফোঁটা দেওয়া, খাওয়ানো। তারপর মা ওকেও ফোঁটা দিয়ে দিল, ওকেও খাইয়ে দিল পায়েসটা। তো ও ভালো থাকুক, ও দীর্ঘজীবী হোক, সেটাই মা বলছে। তো আমরা যেন এইভাবে ভালো থাকি, ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করো আমি আমার হাজব্যান্ড যেন এইভাবেই থাকতে পারি, আর আমার হাজব্যান্ড যেন এইভাবেই আমাকে ভালোবাসে, আমার মা বাবা যেন এইভাবেই আমাকে ভালোবাসে। তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো তারপর প্রণাম টনাম করবো বলে মাকে বলছি আমাকে অতগুলো মিষ্টি দাও না, অতগুলো এনেছি বলে অতগুলো আমি খাবো না, আমাকে কম করে দাও। তো কম করে আমি একটু একটু করে খেয়ে নিলাম। আর তারপরে আমি আমার বাপির সঙ্গে একটু সেলফি তুললাম, বাপিকে একটু মজা করে হাসালাম, কারণ বাপি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তারপর আমাদের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া কমপ্লিটের পরেই আমরা এখন দুপুরের খাওয়ার জন্য রেডি থাকবো, আর আমি শুধু ওদেরকেই খাওয়াচ্ছিলাম। এটা শেষ সেটা।
আর আজকে যেহেতু মনসা মায়ের পুজো ছিল সেই জন্য আমাদের বাড়িতে ডালাও হচ্ছিল। আর মা সেই জন্য বলছিল যে পুজোটা দিয়ে তারপর মা যাবে রান্না করতে, সেই জন্য দেরি হচ্ছিল। আর আমরা এখানে বসে বসে গাপ্পি মারছিলাম আর আমার হাজব্যান্ড ওখানে খাচ্ছিল। তারপর যেহেতু আজ পুজো ছিল সেই জন্য পুজো হয়ে যাওয়ার পর আমার গুরুদেব, তো তোমরা দেখে নাও, তো গুরুদেবকে খেতে দিয়েছিলাম। আর আমার জন্মদিন যেহেতু সেই জন্য গুরুদেবও না বলেনি, গুরুদেব খেলো, আমি আর আমার হাজব্যান্ড আশীর্বাদ নিয়ে নিলাম। তোমরাও আশীর্বাদ করো আর রাতের জন্য ওয়েট করো। তো সবই যখন বললাম তো দুপুরের মেনুটাও বলি। আজকে যেহেতু বৃহস্পতিবার সঙ্গে মনসা পুজো ছিল তাই হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, শাক ভাজা, শুক্তো, ডাল, চাটনি, আমড়ার চাটনি। আর সেরকম কিছু হয়নি, আম ছিল কারণ আজ ছিল নিরামিষ। আর তারপর দেখো সিজে চলে এসেছে আমার কেক। কি কেক আনছো? চকলেট। তো তাহলে একটু দেখাও, তারপর কাটিং হবে। এইখানে নাম লেখা আছে? না না কিছুই হবেনি, ফ্রিজে রাখে নষ্ট যাতে না হয় সেই জন্য। তো এটাই ছিল সারপ্রাইজ। কখন তুমি দুটো ছুরি নয় একটা ছুরি দিয়ে দিয়েছে, আর একটা ছুরি বাইরে ছিল যে ও দেখেনি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ও ভাবছে যে ভেতরে ঢোকায়নি। আমি জানি না কখনো কেক অর্ডার দিতে গেছিলে, কখন গেছিল বলো? কাল সন্ধ্যাবেলা। এই দেখো, এটা আমার এখন নাম লেখাই হয়নি, আর নাম লেখার কিছুই নিয়ে আসেনি, সব কিছু একদম হঠাৎ হঠাৎ হয়েছে সেই জন্য, তাই তো? তো কেকটা আমার খুব ভালো লাগছে। একটু পরে কাটা হবে, আমার দাদারা সকল লুডো খেলতেছে, ওদের খেলা শেষ হয়ে গেলেই, সকাল থেকে তো ছিল না দাদা, এখন আসছে, একসঙ্গে সবাই মিলে কেক কাটবে। তো আমারও ডবল কেক হতো যদি না আমার দাদার শরীরটা খারাপ হতো, তাহলে আমার জন্যও কেক আনতে বলছিল এক্ষুনি। তো যখন কেক কাটি খাবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এখন রেখে দাও, তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিলাম। তো চলো একটু পরেই কাটিং করছি। তো দাদা ওরা সবাই মিলে এখানে খেলছে লুডো, আর তারপর হবে আমার কেক কাটিং। এই দেখো আমার কেক রেডি, আমি আমার হাজব্যান্ডকে বলছি বসতে, ও ছবি তোলার জন্য রেডি। পেছনে দাদা, এখানে মাসি বসে আছে, সবাই আছে, সেই জন্য একসঙ্গেই কাটা হবে বলে আমি ওয়েট করছিলাম। তারপর আমি কেকটা কেটেছি, কাটার পর আমি প্রথমে দাদাকে খাইয়ে দেবো, কারণ দাদা একটু বাইরের দিকে যাবে সেই জন্য। আর ও আমাকেও খাইয়ে দিয়েছে কেকটা। আর তোমাদেরকে তো বলেইছি আমার হাজব্যান্ড এনেছিল কেকটা, তো খুবই সাদামাটাভাবেই আমাদের কেক কাটা হয়, কারণ আমাদের বাঙালি রিচুয়ালসেই জন্মদিন পালন হয়। তারপর দাদা আমাকে কেক খাইয়ে দিল, আমি দাদাকে খাইয়ে দিলাম, তারপর আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে দিলাম। আমার দাদার শরীরটা ভালো নেই সবাই জানো, আর সেই জন্য ওকে বেশি বসানো হয় না, আমরাও ও সমস্ত কিছু এটা করি, কারণ ও হঠাৎ করে বসতে পারে না, হঠাৎ করে উঠতে পারে না, সবাই ওর জন্য প্রে করো। আর তারপর আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিল, মাসি ওরা সবাই আমাকে খাইয়ে দিল, আমিও সবাইকে খাইয়ে দিলাম। আমার এই গাইস জানো আমার বার্থডে সেলিব্রেশন নিয়েও অনেকের অ্যালার্জি আছে, তো তাতে আমার কিছু বয়ে যায় না, তারা যখন এই ভিডিও, তো আমি চাই তারা এই ভিডিওটা দেখুক। আর প্রত্যেক বছর যেন আমার হাজব্যান্ড, আমার মা বাপি, আমার দাদা ভাই বোন বৌদি সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশন করে। আর তারা এই ভিডিওটা দেখার পর তাদের রিয়াকশান কেমন হবে তোমাদের গাইস জানাবো। তোমরা ভালো, আমাকে অনেক ভালোবাসা দাও, আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার ভাই বোন সবাই আমাকে ভালোবাসে, সেই জন্য আমি এত বড় হয়েছি, এই দিনটাও দেখতে পাচ্ছি। তারপর মাকে খাইয়ে দিলাম, বাপি ছিল না বাড়িতে, তো এক এক করে সবাইকে খাইয়ে দিলাম। আমি খুব খুশি, আমার হাজব্যান্ড কেক এনেছিল। আর আমার শ্বশুরবাড়ি থেকে কোনো দিনই আমার জন্মদিন পালন করা হয় না, তাতেও আমার কোনো দুঃখও নেই। তো আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আমাকে ভালোবাসে, এটাই অনেক। তো এটুকুই বলবো। তারপর আমরা আবার কেক খাচ্ছিলাম লাস্ট ফিনিশিং, তো সবাইকে দিয়ে। তো আমার বার্থডেতে কেক বেশি কাটা হয় না, আমরা বেশি অ্যানিভার্সারিতে সেলিব্রেশন করি। তো আমার হাজব্যান্ড এবছর আমার জন্য এনেছে, তো ভালো রেখো ওকেও। কেক কাটা হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি, তো এখন ঘুমাবো, তার আগে চুলটা চিরুনি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আমার জন্মদিনের ব্লগ, তো খুব মস্তি করেছি, এখন ঘুমাবো।
টাটা, গুড নাইট।